মা বোনের মাধ্যমে সুদের লেনদেন বেশি হয়। আজকে ব্যাংকে যান, আমারে টাকা দিবে না। পিটিএম ব্যাংক বলেন, গ্রামীণ ব্যাংক বলেন, আশা বলেন, বুরু বলেন, যত আশপাড়া আছে, যত ধরনের ব্যাংক আছে, সমস্ত ব্যাংক আমার বউ গেলে ঋণ দিবে, কিন্তু আমারে দিবে না। কথা ঠিক? আমার বউ গেলে দিব, আমারে দিত না। এই জন্য মা বোনেরা খুব খেয়াল করা, ওই যে অফিসার গুলি, এরা অফিসার না, এরা অফিসুর। কথা ঠিক কিনা জুড়ে বলেন? এরা অফিসার না, এরা অফিসুর। কারণ এমনও সময় হয় কোনো মা বোনের সাথে যখন সম্পর্ক রিলেশন ভালো হয়ে যায়, পরক্রিয়া প্রেম করে 2-4টা সন্তানের মাকেও এরা বাগায় নিয়ে যায়। কথা ঠিক কিনা জোরে বলেন? আর এই অফিসুরগুলি এসে কি করে, ওই যে অর্থাৎ চিকেনে গিয়ে হাসি দিয়া পরে ওই মা বোনদের সাথে কথা বলে, তখন ওই মায়েই ওই বোনেই স্বামীর সাথে খেক 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 মেজাজে কথা কয়। কথা ঠিক কিনা জোরে বলেন? স্বামীকে এত আদ করে না, স্বামীকে মুহাব্বত করে না। অথচ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন 4টা গুণ যদি কোনো মহিলার ভিতরে থাকে, ওই মহিলা বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। রাসূল হাদিসের মধ্যে বলেন, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, 3 নাম্বার হলো ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করে। বোন, আপনি একজন অফিসুররে দেখলেন, আপনি দেখে আপনি কেমনে সতীত্বের হেফাজত করবেন? কথা ঠিক কিনা জোরে বলেন? আপনি কেমনে সতীত্বের হেফাজত করবেন? এখন যারা আমার এই কথাগুলো শুনবো, এরা তো আমার বিরুদ্ধে লিখবো, এরা তো আমার বিরুদ্ধে কইব। আর যারা কইব, অনেকে আছে হুজুর সুদ খাওয়া ছাড়া থাকতার মুনি। আহারে, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ রসুলের জমানায় কি সুদ ছিল? আপনি না পাইলে আপনি রোজা রাখবেন, আপনি রোজা রাখবেন। আপনি না পাইলে বনে জঙ্গলে যায়া কাঠ কাটবেন, কাঠ কাটিয়ে কাঠ বিক্রি করবেন। তাও যদি না পারেন, আপনি ভিক্ষা করে খান। এটা ইসলামের নিম্নতম একটা পদ্ধতি, ভিক্ষা করে খান আপনি। কিন্তু ইসলামের মধ্যে 2টা জিনিস সবচেয়ে নিকৃষ্ট। এর মধ্যে একটা হলো বউ তালাক দেওয়া, 2 নাম্বার হলো ভিক্ষা করা। কিন্তু এরপরে তো জায়েজ আছে। সুদ খাওয়া তো হারাম, আপনি ভিক্ষা করে খান। আপনি সুদ কেন খাইবেন? হারাম, হারাম। মাগো, আপনি যত বড় আল্লাহর ওলি হন, আপনি যত তাসবিহ পড়েন, আপনি যতবার খানায়ে কাবা জিয়ারত করেন, আপনার ভিতরে সুদের লেনদেন যদি থাকে, আপনার কোনো আমল কবুল হবে না, 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 না। কোনো আমলই কবুল হবে না। আপনি যত বড় মক্তা হন, আমারা দিয়া যদি আপনার ঘরে বড় মিলাদ দিয়ে আইরা বড় কিছু করে যদি দোয়া করান, আমি রাব্বানা জালামনা কইতে কইতে একবারে গলা ফাটাই আল্লাহরে আসমানের উপরে যদি আতাঙ্গে কই, তারপরেও আল্লাহ এই দোয়া কবুল করবে না। কারণ আমার দেহের ভিতরে আছে কি? হারাম, সুদের টাকা আছে, ঘুষের টাকা আছে। এজন্য সাবধান, সাবধান। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে আপনাদের? আর একটু কষ্ট দিয়ে শেষ করে দিব। তাহলে 1 নাম্বার কি? সুদ থেকে বেঁচে থাকতে হবে। 2 নাম্বার ঘুষ। এই বিষয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে। লানাতুল্লাহি আলা রাশি ওয়াল মুরতাশি, আল্লাহ লানত যে সুদ, যে ঘুষ দেয় এবং যে ঘুষ নেয়। ঘুষ দাতা এবং গ্রহীতা 2 জন সমান অধিকার, 2 জনের উপর আল্লাহ লানত। আজকে যান, সরকারি যত টেবিল আছে, সমস্ত টেবিলের মধ্যে ঘুষ দেওয়া লাগে। ঘুষ করে অভাব নাই। আজকে সিসি ক্যামেরা ফিট করে রাখছে, ঠিকই টেবিলের নিচ দিয়ে তাদেরকে ঘুষ দেওয়া লাগে। ঘুষ ছাড়া চাকরি হয় না। কথা ঠিক কিনা জোরে বলেন? এই যে ভাই বলতেছে ঘুষ ছাড়া চাকরি হয় না, তাহলে তুমি এত ঘুষখোর কেমনি হলো? সরকার তো তোমাকে চাকরি দিছে ঘুষ দিয়া না, তুমি চাকরি পাইছো ঘুষ ছাড়া, তাহলে তুমি কে ঘুষটা খাও? আজকে যেই সমাজের ভিতরে সুদখোর আছে, ঘুষখোর আছে এবং জিনা আছে, ওই এলাকার ভিতরে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি বেড়ে যাবে, বেড়ে যাবে, বেড়ে যাবে। এজন্য সাবধান, সাবধান। কোনো দিনও বন্ধ হইতো না, কোনো দিনও বন্ধ হইতো না, বরং চলো বাড়বে, বাড়বে। এই জন্য বাবারে পায়ে ধরে বলি, মা রে, না খায়া থাকো, সিরাত তেনা পরিধান করে থাকো, তারপরে সুদ খায়ও না, সুদ খায়ও না, সুদ খায়ও না। জন্মদাত্রী মায়েকে জিনা করা হয়, নাউজুবিল্লাহ মিন জালিক। সুদ খায়ও না, ঘুষ খায়ও না, প্রয়োজনে খাবো না। আমরা হুজুররা না খায়া মরতেছি, না খায়া মরতেছি। আল্লাহ না খাওয়াইয়া রাখছে। একটা মসজিদের হুজুরে কয় টাকা বেতন দেয়? একটা মাদ্রাসার হুজুরে কয় টাকা বেতন দেয়? হুজুর কি না খায় আছে? এখন তো কথা মনে হয়ে যায়। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা শেষের দিকে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে গাফেল, যে ব্যক্তি আমার বিধান থেকে গাফেল। সুদ না খাওয়া এটা কার বিধান?
আল্লাহর বিধান। ঘুষ না খাওয়া এটা কার বিধান? প্রতারণা না করে এটা কার বিধান? নামাজ পড়া এটা কার বিধান? নামাজ না পড়লে শয়তান খুশি হয়, নামাজ পড়লে আল্লাহ খুশি হয়। রোজা রাখা কার বিধান? হজ করা কার বিধান? যাকাত দেওয়া কার বিধান? পর্দার ভিতরে থাকা কার বিধান? তাহলে আল্লাহর বিধানকে যে ব্যক্তি জবাই করে আল্লাহর স্মরণ, তার মানে নামাজ পড়া আল্লাহর স্মরণ, নামাজ অর্থাৎ যাকাত দেওয়া আল্লাহর স্মরণ। এক কথাই যত আল্লাহর স্মরণ আছে, যত আল্লাহর বিধান আছে, এই বিধানগুলোকে যে ব্যক্তি, যে আল্লাহর বান্দাবান্দি বুইলা যাবে, গাফেল হয়ে থাকবে, এক নাম্বার আল্লাহ তাআলা তার মুসিবত, আল্লাহ তাআলা তার উপরে লানত দিবে। দুনিয়ার ভিতরে হলো এক নাম্বার, সে যতই রিজিক সন্ধান করুক, চাকরি বাকরি করুক, বড় বড় এফআরসিএস পাস করিয়া অনেক বড় বড় ডিগ্রি দাঁড়ি অর্জন করে অনেক টাকা ইনকাম করবে, হাজারো হাজার লক্ষ লক্ষ, কিন্তু এই টাকার ভিতরে বরকত থাকবে না। কারণ কি? বরকতওয়ালাকে ভুলে গেছে। আমার রব আমার আল্লাহকে ভুলে গেছে। আমার আল্লাহর বিধানকে জবাই করিয়া আমার আল্লাহকে ভুলা যায়া কোনো ব্যক্তি যদি রিজিক সন্ধান করে, চাকরি করে, অফিস আদালতে, মিল ফ্যাক্টরিতে চাকরি করে, আমার আল্লাহ এক নাম্বার গজব দুনিয়ার ভিতরে দিবে। ওই গজব হলো দুনিয়ার জমিনে এক নাম্বার তার রিজিক সংকুচিত করে ফেলবে, রিজিকের বরকত আল্লাহ উঠায়া নিবে। কারণ বরকত দেনে ওয়ালাকে ভুলে গেছে, রবকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে। আল্লাহর স্মরণ তো নাই। আল্লাহ বলছে যে সুদ খায়ও না, তাহলে সুদ না খাওয়া এটা কি আল্লাহর স্মরণ না? তার মানে আল্লাহরে মনে হয়েছে দেখে তো এই ডরই তো আপনি সুদ খান না। যে খায় সে আল্লাহরে ভুলে গেছে। এখন সুদ খাইয়া এত টাকা পয়সা ইনকাম করে, মাসে মাসে এত টাকা পয়সা ইনকাম করে, তারপরেও তার কি হইতেছে না? রিজিকে বরকত হইতেছে না। কারণ আল্লাহ কইতেছে আমি তো লানত দিছি, আমি কি দিছি? অভিশাপ দিছি, আমি গজব ফালাইয়া দিছি। কারণ আমি তো রাগ করছি, আমি গুসা করছি, কারণ এই টাকার ভিতরে কি আছে? আল্লাহ নারাজ। তাহলে এক নাম্বার আল্লাহ তার রিজিকের বরকত উঠাইয়া নিবি, রিজিক সংকুচিত করে বলবে। দুই নাম্বার হলো ময়দানে মাহশরে আল্লাহ তারে চক্ষুহীন, তার মানে অন্ধ বানাইয়া উঠাবে। আল্লাহকে বলবো আল্লাহ দুনিয়ার জমিনে তো চোখ আছেন, আজকে অন্ধ বানায় কেন উঠাইলেন? আল্লাহ বলবো যে চোখটা দেখে তো দেখছস না, আমার কোরআনের মধ্যে তো আমি লিখে রাখছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দিয়ে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইযমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলতেছেন ঘুষ দিস না, তাহলে সুদ ছাড়িয়া দে, ঘুষ দিস না, ঘুষ ছাড়িয়া দে। আমি তো বলছিলাম তারপরে তুই দিচ্ছস, তাহলে আমার স্মরণ যে ভুল্লা গেছিলে, চোখটা দেখতেও দেখছস না, এই জন্যই তো আল্লাহ আমি আজকে অতরে বন্ধ বানায় উঠাইলাম। ময়দানে মাহশরে আল্লাহ তাআলা বান্দারে ভুইলা যাবো, তখন আল্লাহ রেখো আল্লাহ আজকে যে আমারে ভুইলা গেলেন, আল্লাহ কেউ দুনিয়াতে যে আমারে ভুইলা গেছিলে, এটাকে তো আজকে আমি তোরে ভুইলা গেলাম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এক নাম্বার আলোচনার বিষয়, যে সুদ খায়, সুদ খাওয়া দাওয়া দেওয়া যা কিছু আছে সমস্ত কিছুই হারাম। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউস আমওয়ালিকুম, যদি কেউ ওয়া ইন তুবতুম, সুদ খাওয়ার পরে সহি বুঝাইছে পড়ছে, এখন সে কি করছে? তওবা করছে। রুউস আমওয়ালিকুম, তাদের মূল ধন ফিরে আনছে, মূল ধন, তার মানে ওই যে আগে যে দন্দা দিয়া টাকা দিয়া যে ব্যবসা করছে এটা ফিরে আনছে, আর বাকি যে লভ্যাংশ যা আছে এটা তারা দিয়া দিছে, দিয়া তখন আল্লাহরে কইছে আল্লাহ জীবনের তোরে কানো ধরে তোমার ফি পশ্চিমের ফি ফিরিয়া আল্লাহ মাফ চাইতেছে, আর জীবনে সুদ খাইতাম না, যা খাইছি আল্লাহ তুমি মাফ করে দাও। সেই লোকের কাছে গিয়ে যদি ফিরাই দিতে দিল, না দিতে মাফ চাই আয়া পড়বো, পরে কইবো যে আল্লাহ ওয়া ইন তুবতুম ফালাকুম রুউস আমওয়ালিকুম, আল্লাহ আমার ধন আমি ফিরাই রয়েছি, আমার মূলধন যারা তুমি দিছিলা, আল্লাহ তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে না, পারে না? আল্লাহ বলতেছেন লা তাজলিমুন ওয়া লা তুজলামুন, তুমিও অত্যাচারিত হইবা না, আরেকজনকেও অত্যাচার করবা না, তার মানে তুমিও জুলুমকারী হইবা না, আরেকজনকেও জুলুম করবা না। এই জন্য বলছে তোমার মূলধন তুমি ফিরায় নিয়ে আসো, ফিরায় আসার পরে যখন তুমি তওবা করবা আমি তোমার তওবা মাফ করবো। সুবহানাল্লাহ বলেন, আমি তোমার তওবা কবুল করব। এই জন্য একটা সুযোগ আছে, কি? সুদ খাওয়ার পরে, ঘুষ খাওয়ার পরে, প্রতারণা করার পরে যদি তওবা করে, তওবার উদ্দেশ্যে আল্লাহ তাআলা কবিরা গুনাহ মাফ করতে পারে, এছাড়া আর মাফের কোনো রাস্তা নাই। আপনি যত সওয়াব করেন, যদি তওবা না করেন, ইস্তিগফার যদি না করেন, দিলের থেকে খালেস দিলে যদি আপনি তওবা না করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি করবে না? মাফ করবে না। এই হলো 3 নাম্বার চলে গেল। 4 নাম্বারের একটা বিষয় হুজুর একটু আলোচনা করে গেছেন, আমি আরেকটা আলোচনা করে শেষ করে দিই। 4 নাম্বার বিষয় হলো মদ। 4 নাম্বার বিষয় কি? আমাদের জমিনে মদ আছে না নাই? আমাদের ছেলে মেয়েরা মদ খায় না? খায় না। ছেলেরাও খায়, মেয়েরাও খায়।
একটা কথা শুনেন খুব খেয়াল করে, রাত্র যত গভীর হয় তার মানে সন্ধ্যা হইলেই মুরগিগুলিরে আমাদের মা বোনেরা সুন্দর করে দীক্ষা, হাঁস মুরগিরে সুন্দর করে ঘরের ভিতরে দীক্ষা ঢুকায় দেয়। তারপরে গরু ছাগলরে গলি করে ঢুকায়। কিন্তু আমার সবচেয়ে দামি জিনিস আমার সন্তানরে আমি দেখা, আমার সন্তান কোন জায়গায় কোন অপকর্মের মধ্যে আছে, কোন জায়গায় ইয়াবা খায়া, মদ খায়া, হিরোইন খায়া, ফেন্সিডিল খায়া, এরকম আফিম খায়া কোন জায়গায় পড়ে রয়েছে, আমি বাবা মা কোনোদিনও খোঁজখবর নিলাম না। এই পশু পাখিকে আমি খোঁজখবর নিলাম, কিন্তু আমার সন্তান যে আমার সবচেয়ে বড় ভবিষ্যৎ, এই সন্তান মদ খায়া, ইয়াবা খায়া, ফেন্সিডিল খায়া শেষ পর্যন্ত মায়ের বাবার গলার মধ্যে ছুরি ধরে না, মা বাপকে হত্যা করে না। যেমন ঐশী নামক এক মেয়ে, কিছুদিন আগে পুলিশের মেয়ে, এই ঐশী তার মারেও হত্যা করছে, বাবারেও হত্যা করছে। এটা কিসের কারণে? এই মাদকাসক্ত নেশার কারণে। আর কিছুদিন আগে এক বুড়া বেড়া ছেলেরে কুড়ালটা কুবায় মেরে ফেলাইছে, পত্রপত্রিকায় পাইছেন না? তো এই লোক কেলিকা করছে, পরে এই লোক সাক্ষাৎকার দিল পুলিশের কাছে এবং নেটিন যুগে সাংবাদিকের কাছে, বলে এই ছেলে আমারে প্রতিদিন মারে, তার মারে অত্যাচার করে, তার জন্য আমি জায়গা জমি যা আছে সব কিছু শেষ করলাম। এরপরে আজকে আমি শেষ করে দিছি। আজকে আমার আর কোনো মুসিবত নাই, আজকে আমার আর কেউ আর জ্বালাইতো না, আমার কাছে আর কেউ হইতো না, আমি শেষ করে দিছি। এখন আপনারা যা পারেন আমারে করেন। বাবা হাসতে হাসতে কইতেছে, আমি আজকে শেষ করে দিছি। আমার নিজের সন্তান নিজে কুড়াল দেয় কুবাইয়া মারছি। এই সন্তান রে কেলিগা মারছে, বাবাই কেলিগা মারছে। এত আদর করে মা বাপ সন্তান রে পালে, নিজে হাত দিয়া, কুড়াল দিয়া, দা দিয়া, বডি দিয়া কুবাইয়া মারার জন্য না পালন করার জন্য? আরে মারে, তুমি তোমার সন্তানকে এই জন্য উপযুক্ত সময়ে তুমি উপযুক্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে তুমি দেও নাই, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করো নাই, দিনই শিক্ষায় শিক্ষিত করো নাই। এক, দ্বিতীয় নাম্বার হলো করো তো নাই। এখন তোমার ছেলে যখন সাবালক হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, যুবক হয়ে গেছে, এখন তো ডান বাম সব কিছু চিনে। ছেলেটা রাতকে রাত, সময়কে সময়, কোথায় বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে পড়িয়া, কোথায় যায় নেশা খায়া পড়ে রয়েছে। তুমি মা একটু খোঁজখবর নিলা না? তুমি সারা রাত ঘরের ভিতরে নাকে তেল দিয়ে ঘুমাইলা, বাবা তুমি সারা রাত নাকে তেল দিয়ে ঘুমাইলা, আর তোমার ছেলে বিভিন্ন নেশা, বিভিন্ন মাদকাসক্তের মধ্যে জড়িত হইয়া, তখন ওই ছেলেটা কোথায় রাস্তার মধ্যে পড়ে থাকে, কোথায় মানুষের সাথে টর্চারিং করে, কোথায় চুরির রাহাজানি চিন্তায়, কোথায় ত্রাস সৃষ্টি করে, তুমি তো একটুও খোঁজখবর নিলা না রে মা। এখন আমাদের বাংলাদেশে ইত্তাকুল্লাহ মানে আল্লাহর ভয়। একটা উদাহরণ শুনেন, আল্লাহর ভয় যদি কোনো ব্যক্তির দিলের মধ্যে থাকে, ওই লোক এমনিতেই ভালো হয়ে যাবো গা, কারণ তার দিলের মধ্যে কি আছে? আল্লাহ আছে, আল্লাহর ভয় আছে। এখন যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, সে কোনো দিন নামাজ ছাড়বো, রোজা ছাড়বো, সে কোনো দিন মদ খাইব, সে কোনো দিন নারী নির্যাতন করব, সে কোনো দিন সুদ ঘুষ বাটপাড়ি সিটারি করতো না। যদি আল্লাহর ভয় না থাকে, সে তো যা ইচ্ছা তাই কিছু করব। এখন এই বাংলাদেশে যদি কোরআনের আইন, কোরআনের বিধান এটা যদি চালু করা যায়, তাহলে এই বাংলাদেশে এই কোরআন দিয়ে যখন মানুষকে বুঝাইতে থাকবে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আমার আল্লাহ বলেন ও নবী আপনি উপদেশ দিতে থাকেন, এই উপদেশ মুমিন বান্দা বান্দীদের উপকারে আসবে। এখন উলামায়ে কেরাম যখন বুঝাইতে থাকবে, এই বুঝানোর দ্বারাতে আশা করা যায় এই যুবক সন্তানেরা তাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। আল্লাহর ভয় যদি ঢুকতে যায়, তাহলে এই যুবকগুলো নেশা থেকে, ইয়াবা থেকে, মাদকাসক্ত থেকে বিরত থাকবে। কথা ঠিক কিনা? আর যদি আল্লাহর ভয় দিলের ভিতরে না ঢুকে, এই বাংলাদেশের যত পুলিশ বলো, র্যাব বলো, আর্মি বলো, সেনাবাহিনী বলো, চিতা বলো, কোবরা বলো, প্রত্যেকটা মানুষের পিছনে লাগায় দিল, তারপরে এই মাদকাসক্ত থেকে বিরত রাখতে পারবে না। বাংলাদেশের সরকার মাদকের বিরুদ্ধে আইন করে, তারপরেও ঠেকাইতে পারে না। এই দিক দিয়া পুলিশ এই মাদকাসক্ত জড়িত যারা আছে এদেরকে ধরে, ওই দিক দিয়া ছেড়ে দেয়। আবার ওই ইয়াবাবগুলোই এই পুলিশ আবার ওদের কাছে টাকার বিনিময়ে আবার বিক্রি করে। কথা ঠিক কিনা? মির্জাফরের ঘরের মির্জাফর। কথা ঠিক কিনা জোরে বলেন। তাহলে বাংলাদেশের শাসন ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে, বাংলাদেশের রাজনীতি দুর্বল হওয়ার কারণে, শাসন ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে আজকে আমাদের দেশে এত অরাজকতা। কথা ঠিক কিনা জোরে বলেন। আজকে শাসন ব্যবস্থা যদি কোরআনের শাসন ব্যবস্থা থাকতো, তাহলে আমাদের দেশে এত অরাজকতা থাকতো না। এজন্য বড় সাবধান।
এখন এই মদ খাইলে কি হয় জানেন? সর্বপ্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ যারা মদ খায় এবং যারা জুয়া খেলে, আছে না নাই? আমাদের দেশে মদ খাওয়া জুয়া খেলা আছে না নাই? এদের দ্বারা, এই মদ খাওয়া এবং জুয়া খেলার দ্বারাতে তিনটা ক্ষতি। কয়টা ক্ষতি? খুব খেয়াল করে শুনেন বাবা। অন্য আলোচনা করতাম, কিন্তু আজকের এই আলোচনাগুলো এসে পড়ছে, এই আয়াতের পরে আলোচনা শেষ করে দিব। এই মদ খাওয়া আর জুয়া খেলার দ্বারাতে কয়টা ক্ষতি? এক নাম্বার অর্থ, এক নাম্বার কি? অর্থনৈতিক ক্ষতি। দুই নাম্বার হলো সময়ের ক্ষতি। তিন নাম্বার হলো দেহের ক্ষতি। জুয়া খেললেও দেহের ক্ষতি হয়, মদ খাইলেও দেহের ক্ষতি হয়। বুঝাইতে পারছি? যারা ফ্রি ফায়ার খেলো, এটাও একটা জুয়া। এই যুবক ছেলেরা যারা মোবাইল ফোনের মাধ্যমে আছে, এক ধরনের জুয়া আছে না? এটা কিন্তু দেহেরও ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, সময়েরও ক্ষতি। আল্লাহ সময় দিছে আল্লাহর ইবাদত করার জন্য, গুনাহ করার জন্য দেয় নাই। আল্লাহ অর্থ দিছে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ দিছে অর্থনৈতিক, আল্লাহ অর্থ দিছে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য, কিন্তু তুমি আল্লাহর রাস্তায় খরচ করো না। আল্লাহ দিছে তোমার সময় আল্লাহর ইবাদত করার জন্য, তুমি করো না। এর যুবক, এই দেহ জীবন ব্যবস্থা সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, লাগবে না? লাগবে না। তাহলে আল্লাহ বলতেছেন মিন আমালিশ শাইতান। এক নাম্বার মদ খাওয়া, দুই নাম্বার হলো জুয়া খেলা, তিন নাম্বার হলো তীর নিক্ষেপের মাধ্যমে ভাগ্য নির্ধারণ। এখন তো আর তীর নিক্ষেপ নাই, এখন হচ্ছে লটারি। তার মানে 10 জনের এনতে টাকা নিয়া 10 জন মাইরে একজন তাজা করা, 10 জন মাইরে একজন তাজা করে, এটা করে লটারি। এই লটারি বাংলাদেশে যা আছে এটা সম্পূর্ণই হারাম। শুধু বাংলাদেশ না, অল পৃথিবীতে যত লটারি আছে সমস্ত লটারি হারাম। তার মানে 10 জনরে মাইরা একজনরে তাজা করা, এটা কি? হারাম। তাহলে ওয়াল আজলাম, 4 নাম্বার হলো প্রতিমা পূজা। ওয়াল আসনাম, প্রতিমা পূজা। ওয়াল আজলাম, তীর নিক্ষেপের মাধ্যমে, লটারির মাধ্যমে, অর্থাৎ ভাগ্য নির্ধারণ করা। এগুলি সমস্ত কিছু কি? হারাম। এগুলি সব কিছু কি? হারাম। তাহলে আগে পাইলাম কয়টা? 3টা। এখন পাইলাম কয়টা? 4টা। আগে পাইছি 3টা, সুদ খাওয়া, 2 নাম্বার হলো ঘুষ খাওয়া, 3 নাম্বার হলো প্রতারণা করা, 4 নাম্বার হলো মদ খাওয়া, 5 নাম্বার হলো জুয়া খেলা, 6 নাম্বার হলো, 6 নাম্বার কি? ওই যে লটারি, 7 নাম্বার হলো ওই যে প্রতিমা পূজা। প্রতিমা পূজা আজকে আমাদের মুসলমানের ঘরের ভিতরে অনেক পুতুল আছে, ডল আছে, আছে না নাই? মুসলমানের ঘরে বিভিন্ন পুতুল আছে না? তাহলে মুসলমানও প্রতিমা পূজা করে। আর 360 দিনে বছর এক এক দিন দেখবেন এক এক দিনের পূজা হইতেছে বাংলাদেশেও। তার মানে আজকে এই দিবস, সেই দিবস, সেই দিবস, সেই দিবস, এটাও এক ধরনের পূজা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। কারণ বিস্তারিত আলোচনা করার সময় নাই। এখন মদ, জুয়া, হিরোইন, গাঁজা, ইয়াবা এগুলি সর্বপ্রথম কি করে? আল্লাহর জিকির থেকে এবং সালাত, নামাজ থেকে বিরত রাখে। যারা মদ খায় এরা নামাজ পড়ে? আল্লাহর জিকির করে? করে না। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এই হিরোইন, ইয়াবা, গাঁজা যা কিছু আছে এগুলি সমস্ত কিছু 1 নাম্বার কি করতেছে? আল্লাহর স্মরণ, জিকির। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন 2টা জিনিস বেশি বেশি করার জন্য। এর মধ্যে 1 নাম্বার আল্লাহর জিকির, 2 নাম্বার হলো কান্নাকাটি করা। আল্লাহ বেশি বেশি করার জন্য বলছেন। 1 নাম্বার হলো জিকির, 2 নাম্বার হলো কান্নাকাটি করা। তাহলে এই 2টা জিনিস বেশি বেশি করলে আল্লাহ পছন্দ করে। আল্লাহ কি করে? পছন্দ করে। আর আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? আমরা মুসলমান। কাফের, মুশরিক, বেঈমানের মধ্যে আর মুসলমানের মধ্যে পার্থক্যকারী ইবাদত হয়েছে কি? নামাজ। এই যে মসজিদ আছে, মসজিদের সাথে সম্পর্ক রাখবো, দাওয়াতে তাবলীগের সাথে সম্পর্ক রাখবো, হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরাম, খানকাজ যেখানে আছে তাদের সাথে সম্পর্ক রাখবো। আর এই সকল যুবক ভাই যারা আছে তারা যখন নেক কাজ করবে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়া আমরাও একটু নেক কাজের হাত বাড়াইয়া দিব। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভাঙ্গাচোরায় কিছু আলোচনা করলাম। আল্লাহ তাআলা বলনেওয়ালা, শুননেওয়ালা প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আপনাদের কষ্ট হইতেছে দেখে ছেড়ে দিলাম আর কি। আলহামদুলিল্লাহ, হযরত অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন। 12টা বেজে গিয়েছে, এই জন্য দীর্ঘ আলোচনা করবেন না। তো আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কথাগুলা বুঝিয়া আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হযরতের দোয়ার মধ্য দিয়ে আজকের এই মাহফিলের সমাপ্তি করতে সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين